হ্যালো বন্ধুরা, আজকে দেখো আমি লাউয়ের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো তোমরা কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো আমি আজকে লাউ ঘন্টটা রান্না করব কিভাবে, কোনো স্কিপ না করে দেখো, খুব সুন্দর কিন্তু হবে। লাস্ট পর্যন্ত দেখো আমি কিভাবে রান্নাটা করছি। তো দেখো এখানে আমি নিয়েছি 600 গ্রামের একটা লাউ। লাউটাকে কুচো কুচো করে কেটে নেওয়া হয়েছে। এই দেখো কেটে নিয়েছি, নিয়ে এটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, একটা সিটি মারবো। কারণ হচ্ছে যদি কড়াইতে এমনি দিয়ে করি, তোমরা তো জানোই লাউতে কিন্তু খুবই জল বেরোয়, সেজন্য আমি ভাবলাম গ্যাসটাও বাঁচবে আর তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যাবে। সেই জন্য আমি দেখো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি একটা সিটি দেওয়ার জন্য। তো এটা আমি মাসির বাড়িতে গেছিলাম, তখন আমি রান্নাটা করেছিলাম ওদের বাড়িতে গিয়ে। ওরা খুব লাউ ঘন্ট খায় এইভাবে। তো আমি ভাবলাম যে আজকে রান্নাটা আমিই করি, ওরা লাউ খুবই খায়। তো দেখো কতটা জল বেরিয়েছে, এই দেখো এই যদি কড়াইতে করে করতাম তাহলে কিন্তু এতটাই জল বেরোতো। তো যাই হোক, এবার আমি দেখো এটা এই লাউটাকে ঝুড়ির মধ্যে ঢেলে জলটা ঝরাতে দিয়ে দেবো। এই দেখো কতটা জল বেরোলো, দেখলে? তো যাই হোক, জলটা ঝরে যাক, ততক্ষণ চলো আমরা অন্য কাজ করে নিই। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এদিকে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম অল্প নুন, আর দিয়ে দেবো হলুদ। দিয়ে নুন হলুদ মাখিয়ে নেব। দেখো চিংড়ি মাছগুলো কিন্তু খুব কুচো না, কুচোর ওপরে যেটা থাকে মিডিয়াম সাইজের কিন্তু চিংড়ি মাছ আমার খুবই ভালো লাগে। কেন, খুব স্বাদ হয় আর খুব টেস্ট হয় যে কোনো জিনিসের সাথে যদি তোমরা এভাবে রান্না করো। আর এর ওপরে যে একটা বড় হয় সেটা কিন্তু খুব একটা স্বাদ হয় না। মানে মনে হয় না যে চিংড়ি মাছ, মুখে খেলে মনে হয় হ্যাঁ চিংড়ি মাছ খাচ্ছি। তো দেখো এখানে দিয়ে দিলাম মাসিদের এখানে কিন্তু এই চিংড়িটা তোমরা দেখতেই পাচ্ছ কত ছোট ছোট। তো এই চিংড়িটা কিন্তু খুব ভালোভাবে পাওয়া যায়, আর মাসি কিন্তু খুব ভালোভাবে দেখো একদম আশপাশ ছাড়িয়ে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে। আরেকটা কথা বলি, মাসিদের বাড়িতে কিন্তু খুব মানে তেল ঝাল মশলা কিন্তু খুব অল্প খায় ওরা, সেই জন্য কিন্তু আমি খুব অল্প তেলেই দেখো মাছটাকে ভাজছি, আর মশলা ছাড়াই এটাকে রান্না করব। স্কিপ না করে দেখতে থাকো, খুব টেস্টি একটা রান্না করছি। তো এবার দেখো আরেকটা কথা বলি, মাসি কিন্তু রুই মাছ বা কাতলা মাছ যাই করুক না কেন, ও কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই করে। তো আমি বললাম তুই পেঁয়াজ রসুন ছাড়া কীভাবে করিস? ও বললো যে আমরা এইভাবেই করি, আদা জিরে বাটা কাঁচা লঙ্কা দিয়ে, আর গরম মশলা ইউজ করে। তো খুবই ভালো লাগে, বা ধনেপাতা থাকলে ধনেপাতা। তো আমি খেয়ে দেখলাম সত্যিই খুব ভালো লাগে, কিন্তু আমরা পেঁয়াজ রসুন ছাড়া ভাবতেই পারি না যে মাছটা ওরকমভাবে রান্না করব। যাই হোক, তো দুটো দুরকমই খুব ভালো লাগে। তাই এখানে দেখো আমি দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, যেহেতু বললাম ওরা খুব কম খায় মশলা, সেহেতু এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। তো এখানে দেখো অনেক কেউ আছে যে চিংড়ি মাছটা ভেজে নিয়ে বাটিতে তুলে রেখে তারপরে লাউটাকে রান্না করে পরে দেয়। তো আমি দেখো ওর মধ্যেই দিয়ে দিলাম এই জন্যই যাতে স্বাদটা কিন্তু বেশি হবে। কারণ এই চিংড়ি মাছের সাথে মিশে ওটা ফুটবে, রান্না হবে, তাহলে কিন্তু লাউয়ের মধ্যে একদম মিশে যাবে, ওটা কিন্তু বেশি স্বাদ লাগে বন্ধুরা। আর তুমি যদি ভেজে তুলে রেখে দাও, হ্যাঁ যদি বেশি চিংড়ি মাছ থাকে তাহলে তোমরা হাফ দিলে, হাফ রেখে দিলে পরে একটু দেখতে ভালো লাগে ওপর থেকে দিলে। কিন্তু আমার কাছে তো অল্পই ছিল, 200 গ্রাম ছিল, সেজন্য আমি আর এটা কমাইনি, মানে রেখে দিইনি। হ্যাঁ, ওর মধ্যেই আমি দিয়ে দিয়েছি, আর এটা কিন্তু বেশি টেস্টি হয়, সেজন্যই আমি রাখিও নি। তো যাই হোক, দেখো একে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই লাউটাকে। তো কেউ অনেক রকমভাবে রান্না করে, আমি এইভাবেই রান্না করি। তো এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ দিয়ে, আর দিয়ে দিলাম একটু মিষ্টি। তো দেখো মিষ্টি মানে এখানে চিনি দিয়ে দিলাম। তো বাঙালি রান্নায় কিন্তু চিনি একটু ইউজ হবেই। আর কিছু কিছু রান্না আছে যেগুলোতে যদি ধরো আমরা চিনি বা মিষ্টি না দিই তাহলে কিন্তু সেই টেস্ট কিন্তু লাগে না। এবার যারা খাও না তারা স্কিপ করে যাবে, আর যারা জানোই যে এই রান্নাতে দিতেই হয় একটু মিষ্টি, তাই বলে বেশি না, দেখলে তো আমি কতটুকু দিলাম, মানে ছোটো চামচের হাফ চামচ দেবে একদমই, মানে বেশি যেন একদম মিষ্টি মিষ্টি না লাগে, কিন্তু ব্যালেন্স করে যেন ঝালটাকে, ঝাল নুনটাকে ব্যালেন্স করে এই মিষ্টি, খুব সুন্দর লাগে খেতে। তো নাড়াচাড়া করতে করতে একদমই জল থাকবে না সেই অবস্থাতে আমরা পৌঁছে যাব।
তো দেখো খুব ভালো করে নেড়ে চেড়ে একদম বারবার করে নাড়তে হবে। এই যে একটুখানি তোমরা কড়াইয়ের এখানে দেখতে পাচ্ছ জল জল আছে, তো দেখো এবারে কিন্তু একদমই জলটা শুকিয়ে গেছে। আমি এরকমভাবে দিয়ে দিয়েছিলাম, ছড়িয়ে দিয়েছিলাম লাউ ঘণ্টটাকে। লাউতে কিন্তু প্রচণ্ড জল থাকে। তো এখানে দেখো আমি দিয়ে দিলাম ঘি। তো ঘিটা না দিলেও চলতো, কারণ চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আর কিচ্ছুই লাগে না। তো আমি এই জন্য ঘি দিলাম, কারণ এর মধ্যে তো ধরো আমি কোনো মশলা দিইনি। যদিও বা আদা জিরে বাটা দিয়েও অনেক কেউ করে, ওটাও একটু টেস্টি লাগে। তো যেটাই বললাম, ওরা খুব একটা মশলা খায় না, সেই জন্য আমি ভাবলাম শুধু শুধু এভাবেই করি। তো সেই জন্য ভাবলাম যে একটুখানি ঘি দিয়ে দিই। যদি ধনেপাতা থাকতো তাহলে ধনেপাতা দিতাম, এটাই হলো ব্যাপার। না দিলেও কোনো ব্যাপার হতো না। তো দেখো একদম কড়াইতে কিন্তু জলটা শুকিয়ে গেছে। এই দেখো কড়াইয়ের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ আমি এক জায়গায় করে রেখে দিয়েছি। এইভাবেই কিন্তু লাউ চিংড়ি করতে হয়, যাতে একদমই জল না থাকে, তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো বাটিতে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার রান্না কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর তোমরা কি কি রান্না দেখতে চাও সেটাও অবশ্যই জানিও। আমি কিন্তু মাছের ভ্যারাইটিই বেশি করি। আমার কোন রান্না তোমাদের বেশি ভালো লাগে, মাছ না নিরামিষ, সেটা লিখলে বেশি ভালো লাগবে কমেন্টে। আর কমেন্টে জানিও রান্না কেমন লাগলো।